গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের প্রতিবেদনে স্বাগতম। যুক্তরাষ্ট্র কি সত্যিই যাকে খুশি করে ধরে আনতে পারে, এই প্রশ্নটি আন্তর্জাতিক রাজনীতিতে প্রায়ই আলোচনায় আসে। অনেকের মনে প্রশ্ন জাগে, যদি কোনো একাধিক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিয়ে নিউইয়র্কের আদালতে তোলা সম্ভব হয়, তাহলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে কেন একইভাবে ধরা হয় না? এই প্রশ্নের পেছনে রয়েছে আন্তর্জাতিক আইন, আঞ্চলিক ব্যবস্থাপনা এবং বড় শক্তিগুলোর জটিল সম্পর্ক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, বিবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস এবং আল জাজিরার বিশ্লেষণে দেখা যায়, কিম জং উনকে বিশ্বের সবচেয়ে ধরাছোঁয়ার বাইরে থাকা নেতাদের একটি বাস্তব কারণ রয়েছে। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলছে, যার মধ্যে পারমাণবিক কর্মসূচিও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সক্ষমতা শুধু উত্তর কোরিয়ার নিরাপত্তা নীতির অংশ নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে দেশটির আলাদা অবস্থান এনে দিয়েছে। আপনারা যে ভিডিওটি দেখছেন সেখানে সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে কেন কিম জং উনকে নিয়ে যুক্তরাষ্ট্রের অন্য দেশগুলো সব মিলিয়ে হিসাব করে কথা বলে। এখানে পারমাণবিক ঝুঁকি বিষয়ক একটি বড় বিষয়, যে কোনো পদক্ষেপ নিলে তার প্রভাব শুধু উত্তর কোরিয়ায় সীমাবদ্ধ থাকবে না, পুরো পূর্ব এশিয়ার পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো তীব্র দেশগুলো নিরাপত্তা প্রশ্ন জাগিয়ে তুলতে পারে। এ প্রেক্ষাপটে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আন্তর্জাতিক বিশ্লেষণ অনুযায়ী চীন উত্তর কোরিয়াকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে দেখে এবং অঞ্চলটিতে হঠাৎ অস্থিরতা চায় না। বেইজিং এর সঙ্গে পিয়ংইয়ং এর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক যুক্তরাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তকে আরো সংবেদনশীল করে তোলে। ভাই কিম জং উনের বিরুদ্ধে সরাসরি কঠোর পদক্ষেপ নিলে চীনের প্রতিক্রিয়া বিবেচনায় রাখতে হয়। রাশিয়ার অবস্থানও এখানে উপেক্ষা করার নয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো সাধারণত সংলাপ ও কূটনৈতিক পথকে সমর্থন করে এবং উত্তর কোরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপের বিরোধিতা করে থাকে। ফলে উত্তর কোরিয়াকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির এই ত্রিমুখী সম্পর্ক পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। এখানে প্রশ্ন, মাদুরো ও কিম জং উনের জন্য ডালের পার্থক্য বিষয়টি বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক এক নয়। ভেনেজুয়েলার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন, আঞ্চলিক সমর্থন এবং পারমাণবিক বাস্তবতা ভিন্ন, কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে পারমাণবিক সক্ষমতা, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং দীর্ঘদিন কাজের অচলাবস্থা যুক্তরাষ্ট্রকে অনেক বেশি সতর্ক করে তোলে। সব মিলিয়ে বলা যায়, কিম জং উন কেন এত শক্তিশালী এবং কেন যুক্তরাষ্ট্র এই ঝুঁকি নিতে চায় না, তার পেছনে রয়েছে পারমাণবিক ঝুঁকি, চীনের অবস্থান, রাশিয়ার ভূমিকা এবং আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণ। তাই কথার ভাষায় কখনো কাঠের গোলাপে, বাস্তব নীতিতে বড় শক্তিগুলো সাধারণত আলোচনার পথ খোলা রাখতেই আগ্রহী। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন আন্তর্জাতিক ও দেশের গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত জানান, আর ভিডিওটি নির্ভরযোগ্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।